নির্যাতিত আরেকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই নির্যাতন, কালো দেহের অধিকারী মানুষটা রক্তে লাল, অপরাধ কি উনার ইসলাম গ্রহণ করেছে, মুনিবে মানে নাই। মারার কারণ কি? মারার কারণ হলো আল্লাহর নাম জুরে জুরে উচ্চারণ করে বেলাল। হযরত আবু বকর পরামর্শ দিলেন, বেলাল রে, তুমি যেহেতু গরীব, মুনিবের চাকরি করা লাগবে, তার কথা শুনতে হবে। ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো। ও বেলাল, আমরা তো এমন একজন রবের উপরে ঈমান আনছি যারে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও। বেলাল, আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে ডাকতে। উনি পরামর্শ দিয়ে যাওয়ার সময় গেছিলেন, হাত পায়ের বাধাগুলো ছুটায় গেছিলেন। যতই উনি আবু বকর আর ওই কাফেররার মধ্যে, আবু বকর তো সলিমুদ্দিন কলিমুদ্দিন হুতনা, বড় একজন মাজনের নিজের সামাজিক একটা অবস্থানও আছে। গোলামের হাত পা বেঁধে শাসন করে উনি নিজে ছুটায় দিলেন। পরামর্শ দিলেন, বেলাল আস্তে আস্তে। তারা যেহেতু রাগ করে, গোসা হয়, তুমি আস্তে পড়ো, আমরা তো ঈমান আনছি এমন একজন মালিকের উপরে, জোরে ডাকলেও শুনেন, আস্তে ডাকলেও শুনেন। দোকান বিক্রি করে টাকা নিয়ে যখন আসতেছিলেন, লক্ষ্য করে দেখেন বেলালকে বাদ ভুলে দিয়ে গেছেন, কিন্তু এখন তার উপরে প্রহারের পরিমাণ আরো বার। হাত পায়ে বেঁধে যুবকদের হাতে রশি ধরায়া দিয়া তার মুনিবে হুকুম দিছে, অত্যন্ত বালুর মধ্যে আঘাতপ্রাপ্ত দেহ, রক্ত পড়তেছে প্রায় জায়গায়। হযরত বেলাল এই বডিটা, এই দেহটা নিয়ে হাত পায়ে বেঁধে যুবকদের হাতে রশি ধরায়া দিছে। টাইনা নে, যেই দেশের উত্তপ্ততা, তাপমাত্রা এত বেশি, ডিম ভেঙ্গে রাস্তায় ফেলাইলে বাজি হয়ে। ইসলামের প্রথম যুগের হালত হযরত বেলাল এরপরেও উঁচা আওয়াজে আহাদ আহাদ। হযরত আবু বকর মুনিবকে ডাইকা আনলেন যে আমাদের মক্কা নগরীর সামাজিক কিছু নিয়ম নীতি আছে, কোন বাদী গোলামের উপরে এইভাবে নির্যাতন চালানোর কোনো নিয়ম নেই। নির্যাতনের মাত্রা হলো এমন, আল্লাহর নাম উনি উঁচা আওয়াজে নেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা টান দিয়া ওই জিহ্বায় লোহা বসায়, এরপরেও আল্লাহর নাম উচ্চারণ থামায় না। হযরত আবু বকর বলেন, বেলাল, আমি না তোমারে বলছিলাম আস্তে আস্তে ডাকার জন্য, কেন জোরে জোরে ডাকো? এখন তোমারে দেখো কি হালত। হযরত বেলাল ওই দিন বলছিলেন, আবু বকর, আমি আস্তে কেন নিব? ওরা মারে আমার দেহে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। হযরত আবু বকর বুঝে ফেলেছেন বেলালের মর্যাদা সাধারণ মর্যাদা। শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? ও ভাই আবু বকর, আমি যখন আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করি, আমার অন্তরটা ভিতর থেকে শান্তিতে ভরপুর হয়ে। হযরত আবু বকর বলেন, এমন একটা গোলামের উপরে বুঝি এইভাবে প্রহার হয়, তোমরা নিষ্ঠুর। তোমার যদি মায়া লাগে গোলাম কিনে নিয়ে যাও। দোকান বিক্রির পুরো টাকাটা দিয়ে দিলেন, বেলালকে কিনে নিলেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে উনি বলেন, বেলাল রে, তোমারে কিনলাম তো আমি, কিন্তু এই মুহূর্ত থেকে তুমি আর কোন মানুষের গোলাম না, তোমারে আজাদ করে দিলাম। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এই খবর নবীজির কাছে পৌঁছছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, বড় লাভের ব্যবসা করে আমি খবর পাইলাম বেলালকে কিনে নাকি তুমি আজাদ করে দিছো। সৌভাগ্যবান তুমি, সুযোগ যদি পাইতাম তোমার সাথে আমিও শরীক হইতাম। হঠাৎ করে একটা আওয়াজ হযরত আবু বকরকে, আবু বকর ক্ষতিগ্রস্ত, বিফল হইলা। কেন বিফল? যে একসাথে মক্কার বাজারে ব্যবসা করতাম, এখন তুমি কই আর আমরা কই। নিজের দোকানের বিটাটা সহ বিক্রি করে দিলাম মুহাম্মাদের ফিস। আর আমরা তো সফল, দেখো তোমার দোকানটা সহ এখন আমার কত বড় দোকান। আবু বকর তুমি বিফল আর আমরা হইলাম সফল। সরল মনের মানুষ যারা, সোজা সাজা, অল্প কথায় কষ্ট পায়, আবার অল্পতে খুশিও হয়। সরল মনের মানুষ, এদেরকে সামান্য একটু কদর করবেন, ইজ্জত সম্মান দিবেন, এতেই তারা সন্তান। আর এদেরকে যদি সামান্য একটু আচরণে উল্টাপাল্টা হয়, কষ্ট পায়। হযরত আবু বকরের বিপক্ষে যখন এই কথাগুলো, আবু বকর বিফল। কেন? ওই মুহাম্মাদের হিজদরি কষ্ট হয়েছে, মানসিকভাবে কষ্ট পায়া হযরত আবু বকর গেলেন নবীজির দরবারে। ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের পিছনে আমি সময় দিলাম, ব্যবসায় দুনিয়াদারিতে আমি পিছিয়ে গেলাম। এই কারণে মক্কার সাথী দুস্থ বন্ধু ব্যবসায়ীরা আমারে বলে ক্ষতিগ্রস্ত। আমার মন বলে আমি ক্ষতিগ্রস্ত হই নাই নবীজি, আপনার কাছে সমাধানের জন্য আসলাম। আপনি বলে দেন আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হইছি নাকি লাভবান? আল্লাহর পয়গম্বর ঠিক এই মুহূর্তটার মধ্যে আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলা শুরু করবেন। এমনি শোনা যায় জিবরাইল নামার আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, আলামত পাওয়া যাইত। এর মধ্যে যত আলামত, একটা প্রসিদ্ধ আলামত হলো ঘন্টির আওয়াজ। বুঝেছ? স্কুলে দেখছেন নি ঘন্টি বাজে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবেন মনে হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন সবর করো কোন সময়। এই মুহূর্তে জিবরাইল কেন আসে মনে হয় আবু বকরের প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিলেন না। মানুষ যে আমাকে ক্ষতিগ্রস্ত বলতেছে আর আমি তো নিজেকে লাভবান মনে করি। ফয়সালা দেন, ঘোষণা দেন আসলে কোনটা। নবীজি বলার আগেই জিবরাইল আমিন আসতেছেন, ঘন্টির আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ওগো নবীজি, এই দুনিয়ার জমিনে এক একজন মানুষের রুচি এক এক রকম, এক একজনের হিসাব নিকাশ হবে এক এক রকম, এক এক যুগে আবিষ্কার হবে ভিন্ন ভিন্ন রকম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আপনি কিছু বলবেন না?
আবু বকরের শানে আল্লাহ কুরআনে সূরা নাযিল করেছেন। আবু বকর লাভবান না ক্ষতিগ্রস্ত, এই কথাটা আল্লাহর নাযিলকৃত সূরায় হবে। এবং এই মুহূর্তে এই সূরা নাযিল করে মহান আল্লাহ একটা স্কেল দিলেন, মাপকাঠি দিলেন। এই মাপের মধ্যে যারা পড়বে তারাই সফল, মাপের ভিতরে যারা পড়বে না সব হবে বিফল। ইনসান হয়ে জন্ম নিলেই তুমি সফল না যদি মাপে না নবীর ঘরে জন্ম নিলেও তুমি সফল না যদি মাপে না। নূহ পয়গম্বরের ছেলে কেনান মাপে পড়ে নাই, সফল হয় নাই। স্কেল দেওয়া হয়েছে সূরা, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, কে কি পরিমাণ লাভবান পরিমাণ সহ উল্লেখ করে আল্লাহ সূরা আসর নাযিল করে। ওয়াল আসর, আসরের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আল ইনসান সমস্ত মানব জাতি। শুধু কি এই অষ্টগ্রামের মানুষ উল্লেখ, আল ইনসান বলে বোঝানো হয়েছে সমস্ত মানব কুল। ইমানদার মুসলমান ভাইরা আমার, সমস্ত মানব কুল বলে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। সমস্ত মানব কুলের ভিতরে শুধু এই জামানার মানুষ নাকি আদম যুগের তারাও আছে? মানুষ বলতে যা আছে সব এর ভিতরে ঢুকে গেছে। মহান আল্লাহ বলেন আসরের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি ক্ষতির মধ্যে আছে, খবর নাই। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যাদের মধ্যে চারটা গুণ থাকবে। কয়টা গুণ? আপনারা খুব নীরব ছিল, আমি নিজে অসুস্থ, আপনারা তো আর অসুস্থ। চারটা গুণ লাগবে, আর চার গুণে গুণী যদি না হয় সপ্ত রাজ্যের মালিক হইলেও সফল হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা হারাইয়া উনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত, এর উত্তরও এর মধ্যে আছে। ওয়াল আসর, আসরের কসম। কসম কেন খায় দুনিয়ার মানুষ? আমরাও তো কসম মাঝে মাঝে খাই না, আমরাও খাই না। কসম কেন খায়? এর উদ্দেশ্যটা কি? কসম খায়া যে কথা বলা হয় ওই কথার ওজন বাড়ানো। কসমকে যে কথা বলা হয় সেই কথার ওজন বাড়ানো হলো উদ্দেশ্য। এই জন্য খেয়াল করবেন, কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায়। জুতার কসম খাইছে, কসম খাইলে ব্যবসায়ী খায় গদ্দির কসম। কোন কাপড় পছন্দ করলেন যে ভাই এই কাপড়টা কত, কইটা আপনার পছন্দ হয়েছে, আপনি বাবির লেগে রাখছেন, কত 1500 টাকা, 1000 এই কসবাই গদ্দিত বইয়ে কইতাছে, গদ্দিত বইয়ে কইতাছে 1200 কি নাই। এটা কসম বোঝা। কোন মহিলা যদি কথা সত্যতা বুঝাইতে চায়, ফুলাহান পুরুত্তা বোঝায়। সাধারণত কসম মাটির মরা মাটির
মাটি কোনদিন মরছে কসম খাওয়ার দর উদ্দেশ্য কি কসম খেয়ে যে কথা বলা হয় ওইটার ওজন বাড়ানো কি বলে কসম খাওয়া যায় কিসের কসম খাওয়া যায় নিয়ম কি ওই মাসলা কইতেছে তবে একটা কথা জানেন সৃষ্টি কসম যদি খাইতে স্রষ্টার নামের খাবে সৃষ্টির কসম খাইব কার তো কন্না আল্লাহ সৃষ্টি যদি কসম খায় স্রষ্টার নামের কসম খাবে তবে মাসআলা মনে রাখবেন সুদের টেহালে আল্লাহর কসম খাওয়া কারণ আমরা তো বাজ না দেয়া আল্লাহর রাসূলের নামে গান কোরআনের আয়াত দিয়ে বাজ না গায় আন্দাজ আছে আন্দাজ নাই বিবেক মারা গেছে আল্লাহর নামের কসম যদি কেউ খায় কোন সত্যতা কথার ওজন বাড়াইতে গিয়ে বিশ্বাস করাইতে কোন মুমিন যদি আল্লাহর নামের কসম খায় এই কথার উপর বিশ্বাস করা অন্য মুমিনের উপরে ওয়াজিব হয়ে যায় কোন নামের কসম খাইছে এর পরেও যদি বিশ্বাস আল্লাহর নামের উপর বিশ্বাস করে তবে যিনি কসমটা খাইবে উনি যেন পুরোপুরি সত্যের উপরে থেকে কসম খায় আল্লাহর নাম নিয়ে মিথ্যা উপরে যদি মিথ্যা বিষয়ের উপরে কসম খায় তাহলে তার নিজের ঈমান চলে যায় এই জন্য সৃষ্টি যদি কসম খায় কার নামে আল্লাহ মুসলমান ইমানদার ভাইরা আমার কসম খাওয়ার উদ্দেশ্যটা আমরা বুঝলাম কথার ওজন বাড়ায়া দেওয়া আল্লাহর কথার ওজন এমনিতেই কম না বেশি কসম না খায়াও যদি আল্লাহ বলতেন কথায় কোনো দুর্বলতা আছে এরপরেও মহান আল্লাহ কসম খাইলেন কসম আল্লাহ যে কসম খাইলেন কম দামা বস্তুর না বেশি দামা বস্তুর খেয়াল করেন ওয়াল আসরের কসম আসর তো 24 ঘন্টার ভিতরে একটা ওয়াক্ত একটু সময় আছে না নাই সময়ের কসম কতটুকু সময়ের কসম এখানে আসর বলতে যুগ বুঝানো হয়েছে ওয়াল আসর কালের কসম এই কালটা কতটুকু লম্বা কোন কালের কসম শুধু কি যখন নাজিল হয়েছে এতটুকু সময় যে না এখানে আল্লাহ যে কসমটা খাইলেন সময়ের এই সময়ের কালটার পরিমাণ কত আদম আলাইহিস সালাম থেকে নিয়া সর্বশেষ যেই মানুষটা দুনিয়াতে আসবে মৃত্যুবরণ হবে আদমের সৃষ্টি আর সর্বশেষ মানুষের মৃত্যু পুরাটাই একটা কাল বুঝাইছে সমস্ত মানব জাতির জিন্দেগি একটা কালের ভিতরে আইসা গেছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহার রূপুর আগ পর্যন্ত পুরাটাই হলো একটা কাল পুরা কালের কসম খায় আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের কসম অর্থাৎ সব যুগের কসম সমস্ত যুগটার কসম মানব জাতি ক্ষতিগ্রস্ত সমস্ত মানব জাতি বলতে সব মানুষ কিন্তু এর ভিতরে আল্লাহ বুঝায়া দিলেন শেষের আয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া
কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না, 4 গুণের গুণী যারা। নূহ আলাইহিস সালামের যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণ ওয়ালারা না। ইব্রাহিম নবীর যুগের সব ক্ষতিগ্রস্ত, 4 গুণ ওয়ালারা না। মুসা আলাইহিস সালামের যুগের সব মানুষই ক্ষতিগ্রস্ত, 4টা গুণ ওয়ালারা না। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সফল বিফলের মাপকাঠি স্কেল হিসেবে সূরা আসর নাজিল করা। এজন্য ইমাম শাফি বলেছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আল্লাহ যদি 30 পারা কোরআন নাজিল নাও করতেন, শুধুমাত্র ওয়াল আসরি সূরা নাজিল, আর এই সূরার দেখানো পথ দেখে দেখে মানুষ জান্নাত পায় যায়। যদিও সূরা 3 আয়াত, তো এর গভীরতা, উজ্জ্বল গুরুত্ব ফলে কোন বাবার যদি 2 সন্তান থাকে, দেখা গেছে একটা ছেলে লেখাপড়া তেমন বেশি করছে না, এই 8 গাঁও মাদ্রাসা পড়ছি, ভালো কোন হাফেজ আলেম গ্রামের মুসলিম হাসত নামাজ পড়ায়, বাপের গিরস্তিতে করে মোটামুটি তার হালত হইল কেউ রে দিতে পারে, তবে কেউ কাছে চাওয়াও লাগে, সে তার সংসার লয়ে এভাবে চলতে। আপনারা কি মনে করেন হালত কি খুব খারাপ না মোটামুটি ভালো? সে তার ইনকাম, তার রুজি রোজগারি হালাল পথে যা হয় দিতে পারে না, কিন্তু কেউ কাছে চাওয়া লাগে। আর আরেক ছেলেটা এইটারে দেশের পড়া শেষ করে বিদেশ তো ডিগ্রি এমন এক চাকরি হইছে, বেতনের থেকে উপরে বেশি। তো বাপ মাঝে মাঝে সাত দোহানো বইয়া গপসপ করে, তো মানুষের জিগায় তোমার ফুতাইলের কি হাল, কয় না আমার আল্লাহ একটা মানিক দিছে, একটা মানিক কই যে ছোট্ট ভূত আল্লাহ এর এমন এক চাকরি দিছে, বেতন 3 লাখ, উফরি ভাই বেটা 6 লাখ। উফরি রে কি প্রত্যেকেই কিন্তু জানে বুঝে এটা যে ঘুষ হারাম, এটা জানে বুঝে, কিন্তু মন থেকে এখন মানুষ সুদ এবং ঘুষকে মন থেকেই সহজে গ্রহণ করে। কেউ যদি খাইতে একটু খাইতে গু খাওয়া অভ্যাস করে, আওয়াজ শুনলেই কিন্তু বোঝা যায় একটা গ্রান আইতো না আওয়াজটার যে হুজুর কোথায় গেছেন, তোমরা যে খুঁজে যে হক হয়ে গেছে, তারা কই আইলাম যে আমরা আসছিলাম তো হুজুরের কাছে মুরিদ হওয়ার বায়াত ইরাক অঞ্চল থেকে 4 দিনে পৌঁছে। ভিতর থেকে আওয়াজ, তোরা কি এই দেশ ভিড় ভাইছিলেন? এরকম একটা শয়তানের মুরিদ, তারা কি কয়, ভিতর থেকে যিনি বলতেছেন উনি কিন্তু আর কেউ না, হেলা। তারা বাহির থেকে অপেক্ষা করতেছেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হুজুর আসতেছে, পিছনে বাঘ ওনার বোঝাটা কান্দে করে নিয়ে আসতেছে। আজীব হুজুর, মহান আল্লাহ পাক আপনার মর্যাদা অনেক বাড়ায় দিলেন, কিন্তু ঘরের হালত ভালো না। গেছলে বাড়ি বাবা, আমার বাড়ি তোমরা খেলা খুঁজছিল,
হুজুর ঘরের এই অবস্থা কেন? এইভাবে একটা মানুষ জীবন যাপন করতে পারে না। আপনার মর্যাদা, আপনার মূল্য ওরা বুঝে না। অনুমতি দিন, মুরিদ হব পরে বিয়ে করাইমো আগে। হুজুর বলেন না, তার যে মেজাজ ভালো না, সে যে আমার যোগ্য না, এটা আমি কি বুঝি না নি? আমিও বুঝি। এই মুহূর্তে যদি আমি তার তালাক দেই, বিদায় দেই, সে অন্যত্র বিয়ে বসবে, আমার আরেকজন ইমানদার মুমিন ভাইয়ের উপরে গজব নাজিল। এর চাইতে হজম করতেছি আমি করিয়া নেই, তবে আমি আমার জবানে আমার বিবির মন্দ বলি না। তবে শুনে রাখো জগতের মানুষ, আমার বিবির এই অত্যাচার, এই অসম্মানী, অবহেলা, এইগুলো আমি হজম করে সবুর করার কারণে হজম করি, ধৈর্য ধরি আমি ঘরে। আর মহান আল্লাহ এর বদলা আমাকে দেন বাহিরে। পিছনে আঙুলের ইশারাটা দিয়া উনি দেখাইলেন যে আমি সবুর করি ঘরে, আর আল্লাহ বদলা দেন আমার বাহিরে। ঘরে কেউ কথা না শুনলেও বাহিরে বাগে শুনে। এমন বিবি অনেকেরই আছে না নাই? শুধু যে বিবি এমন আছে এমন না, স্বামীও ঠান্ডা মেজাজের একটা ভালো মেয়ে, সরল মনা মেয়ে, তার কপালে দাজ্জালের মতো জুড়ছে। এমন হয় না? স্বামী যদি স্ত্রীকে হজম করে, আচার আচরণ ব্যবহার, স্ত্রীর খারাপ দিকগুলো হজম করার অভ্যাস করা, অনুরূপভাবে স্ত্রীর খারাপ দিকগুলো স্বামী যদি হজম করেন, স্বামীর স্ত্রী হজম করেন, এটা কি বিফল না আল্লাহর পক্ষ থেকে ফলাফল? এই জগতে বন্ধুর কাছে বন্ধু আল্লাহওয়ালা হওয়া সহজ না, স্ত্রীর কাছে স্বামী আল্লাহওয়ালা হওয়া সহজ না। বুজুর্গ মানতে বাহিরে ঘরে গেলে থাকবো। সারা দেশের মানুষ পানি ভরানি হুদিত বিবি সাহেব জিগাই, এত মানুষ আপনার কাছে কেন আইয়ে? আমি তো কিছুতে হিটে তুমি কিতা দেখতা? কই যে মানুষ যেটা দেখতো আইয়ে কিছু কেরামতি এখন দিন দেখাইতেন, তেমনি বুঝতাম যে না আছে কিছু। কয়েকটা যাও দেখবানে। তো পরের দিন যখন উনি ফজরের নামাজ তসবিহ তাহলিল পড়তেছে, একটা ঝাড়ু নিয়ে উঠান দিতেছে, হঠাৎ করে দেখে একটা দৃশ্য, বাতাসের মধ্যে মানুষ উনি যখন ঘুরে আসছেন, দেখছ কিছু, বাতাসে উড়ে গেছে। কয় আমিও ভাবতেছি ওলি হইলে এরা হইল খালি। কয়টা আমি আসলাম, যেই কইছে যে আমি আসলাম, এখন আগের বাপটা নাই। তুমি হ্যাঁ এই লাগি বুঝি কোমরটা বিকে আছে, কোমরটা দুশো একটা ধরছে। এই হলো জামাই চেহারা মিল বুঝবাই বাই মনের রুচিতে মিল বুঝে নিবান বন্ধু বান্ধব। আর কোনটাতে মিল নাই জামাইবো বেশির আমার
কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু বকরকে যখন কালিমার দাওয়াত দেন, আবু বকর আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে। আবু বকর জবাব দিয়েছিলেন, আপনি নবী হবেন এতে আমার আপত্তি নেই, আপনাকে নবী হিসাবে মানতেও আমার কোনো দ্বিধা নাই। একসাথে চলেছি, একসাথে বড় হয়েছি, জীবনে কোনদিন মুখ ফুসলেও মিথ্যা শুনি নাই। বন্ধু কথা কোনদিন একটা মিথ্যা যার জবানে শুনি নাই। চাল চলন আচার আচরণ নবীওয়ালা ইতিহাস, অতীতের নবীগণের যেই চরিত্র গুণাবলী, এর চাইতে আরো অনেক গুণ উত্তম গুণের অধিকারী আপনি। আপনাকে নবী হিসাবে মানতে আমার কোনো আপত্তি নাই, তবে আমি তো আর অন্ধের মতো না, কোনো একটা দলিল তো দিবেন। আপনি যে আল্লাহর নবী বিশ্বাস আমি করব, এই গুণাবলী আপনার মধ্যে আছে, তবে একটা দলিল দেন যেন মন রে বোঝাইতে পারি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দলিল জানায় দিলেন। দলিলটা কি? আবু বকর যে ঈমান আনলেন দলিল ছাড়া না দলিল সহ? আপনার আওয়াজটা একটু জোর হইছে, পরিবেশটা একটু বাউল, যে আওলাটা লাগছে আমি বুঝতেছি। একটু ঠান্ডাও পড়ছে, মাঝখানে যে কুবলিটি কিতাব দিনী পরিবেশ এইভাবে হয় না, সুন্নতের পরিপন্থী ভাবে বসা। আমি লড়াইতেছি না, কারণ উঠতে হলে যদি বাজার আরবি। আবু বকর 5 বছর আগে যেই দিন ঈমান এনেছিলেন, এর আরো কয় বছর? 5 বছর আগে ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়া। তাবুতে রাতের বেলায় ঘুমাইছেন। আবু বকর ঘুমের ঘোরে স্বপ্নে দেখেন আকাশের চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদ ছিঁড়ে জমিনে পড়ে গেছে। স্বপ্নটা কয়দিন আগের দেখা? 5 বছর আগের দেখা স্বপ্ন। এই স্বপ্নটা দেখছেন আবু বকর সিরিয়ায় তাবুতে শুয়া। ঘুম থেকে উঠেই তিনি পেরেশান, এমন কি স্বপ্ন দেখলাম? পূর্ণিমার চাঁদ, 14 তারিখের আলোকিত চাঁদটা ছিঁড়ে জমিনে যখন পড়ে গেছে। জমিনে পড়ছে কোথায়? কাবা ঘরের ছাদের উপরে। খানে কাবার ছাদের উপর পড়ে। এই চাঁদ আর আস্থা থাকে নাই, টুকরা হয়ে এক একটা টুকরা মক্কাবাসীদের ঘরে ঢুকা শুরু। স্বপ্ন দেখে পেরেশান। তো সিরিয়ায় তো আলেম ওলামা থাকতো, তাওরাত ইনজিলের আলেম, ইহুদি খ্রিস্টানদের বড় বড় আলেম, রাহেব পাদ্রী, তাদেরকে সেখানে পাওয়া যেত। হযরত আবু বকর গেলেন, একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, স্বপ্নে দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ে গেছে কাবা ঘরের ছাদের উপরে, টুকরা হয়ে মক্কাবাসীর ঘরে ঢুকতেছে। এই স্বপ্ন কি দেখলাম? মেহেরবানি করে আমার একটু বুঝায়া দেন। অনেকক্ষণ তাকায় রইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে। ওই আলেম তাকায় রইছে। আপনি কি দেখতেছেন আমার এইভাবে?
আমরা ইতিহাস থেকে যা অনুমান করেছি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আসার দিন খুব দূরে না। উনি আগমন করবেন মক্কায়, আত্মপ্রকাশ করবেন মক্কায়। আরে আবু বকর, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ইসলামের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী যিনি হবেন, উনি যখন কালিমার দাওয়াত দিবেন, এই মক্কা নগরীতে সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করনেওয়ালা ব্যক্তি তুমি। এই স্বপ্নের ব্যাখ্যা, তুমি সর্বপ্রথম মুসলমান। হযরত আবু বকর তো চিন্তিত, যদিও দুইজন একসাথে ভালো মনের বন্ধু, কিন্তু মুহাম্মদ যে নবী হবে এটা কি আবু বকর জানেন? এই স্বপ্নটা উনি কাউকেই বলেন নাই। যখন দাওয়াত গ্রহণ করার পর আবু বকর দলিল চাইলেন, আপনি যে আল্লাহর নবী, দলিল দেন। জিবরাইল আমিন কানে কানে বইলা গেছেন, শুনায়া দেন 5 বছর আগে সিরিয়ায় দেখা তোমার স্বপ্ন। যেই মাত্র নবীজি এই কথা বললেন, আবু বকর বললেন আর কি স্বপ্ন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করে নিলেন। যেই দিন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, উনি কিন্তু সাধারণ কোন গরিব বাবার সন্তান না। আরবের মধ্যে যত বড় বড় ব্যাপারী, বড় বড় মহাজন, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বাও একজন। উনি নিজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মক্কা নগরীর বাজারে। কিন্তু যেই দিন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আবু বকরের কাজ কি হবে? আল্লাহর রাসূল বলেন, আপনি যা পাইছেন ওটা আরেকজনকে দেন। কালিমা গ্রহণ করেছেন, ওই কালিমার দাওয়াত দিবেন, ওইটা আমার কাজ। প্রতিদিন 12 ঘন্টা দোকানদারি করতেন, ওই দিন থেকে সময় ভাগ করে ফেললেন, 6 ঘন্টা দুনিয়ার দোকানদারি করবেন আর 6 ঘন্টা দিনের জন্য দাওয়াত দিবেন। এই যে কমা শুরু হইল সময় ব্যবসায়, কাস্টমার কি বাড়বো না কমবো, এটাই তো দুনিয়ার রীতি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতের মজা অন্তরে পাওয়া শুরু। 6 ঘন্টাকে বদলায় এখন দাওয়াত নিলেন 9 ঘন্টা, দোকানদারি 3 ঘন্টা। দূর থেকে যারা চিন্তা করে আর দেখে, তারা মনে করে আবু বকর লসে আছে। আবু বকর লসে, কিন্তু স্বয়ং আবু বকর ভিতর থেকে উনি নিজেকে লাভবান মনে করে। কারণ সবার বুঝ সমান না, সবার বুঝ। কিছুদিন এইভাবে যাওয়ার দাওয়াত যে দিচ্ছেন, দাওয়াত গ্রহণ করে বেশিরভাগ গরিব গুরাবা মুসলমান হওয়া শুরু। ইসলাম নামক গাছ, এই গাছের গোড়ায় আবু বকরের ডালা সমান পানি আর কেউ নাই। উনি এত ডালা ডালছেন ইসলামের গাছের গোড়ায়, এক কথায় বুঝে নেন নবীজি বলেন, আমি সবার বদলা দিবার পারছি, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি। আবু বকরের কুরবানির বদলা দিবেন স্বয়ং আল্লাহ।
সময় তো দিলেন, ব্যবসার সময় না দিয়া দিনে সময় দিলেন। যাদেরকে কালিমা দাওয়াত দিলেন বেশিরভাগই গরিব গুরাবা মুসলমানদের প্রাথমিক যুগটার চিত্রটা দেখেন। ধনী বাড়িতে কাজ করেন, অত্যাচার করার জন্য ইসলাম গ্রহণ করার অপরাধ মনে করতো তারা। কাজ করে সারা দিন, 4 দিন 5 দিনের টাকা জমা হইছে, মালিক টাকা দেন, বাজার করতে হবে, যে না টাকা দিব না, তুই যদি ফিরে আসোস আমাদের ধর্মের ডাবল ভাইবে, আর যদি ফিরে না আসোস তাহলে 1 পয়সাও করে দেওয়া হবে না। বাচ্চারা কান্না করে খাবারের অভাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো নিজে দোকান বন্ধ করে দাওয়াতে সময় দেন, আর এই গরিব অসহায় মানুষগুলোর হালত থেকে দোকান থেকে মাল দিয়া দিতেন, যাও দান করে দিলাম। এইভাবে যাইতে একদিন দোকান বিক্রির সিদ্ধান্ত নিলেন, বিক্রি করে দিলেন দোকান। ক্যাশ টাকা নিয়ে উনি আসতেছেন, ক্যাশ টাকাটা নিয়ে উনি আসতেছেন, রাস্তায় সাক্ষাৎ